বুক জ্বালা পোড়া নাই এরকম মানুষ দেখা যাচ্ছে কমই পাওয়া যায়। বুক জ্বালা পোড়া অনেকে এত বেশি করে আমরা প্র্যাকটিক্যালি পাই, তারা হার্টের ডাক্তার বা হার্টের হাসপাতালে ঘুরে এসে বক্ষব্যাধি ডাক্তার দেখিয়ে তারপর আমাদের কাছে আসে। যারা বলে যে আমার পেটে আমি কিছু খেলে আমার বুকটা জ্বলে যায়, খাবার নামার সময় কষ্ট হয়, তো খাবার পর থেকে বুক গলা জ্বলা শুরু করে। আমরা রোগীদের জিজ্ঞেস করি আপনার গলা বুক জ্বলে কিনা, বলে যে জি জ্বলে, এবং গ্যাস্ট্রিকের ওষুধ দিই এবং গ্যাস্ট্রিকের সিরাপ, যেটি বুক জ্বালা পোড়াটা যাতে উপরের দিকে গ্যাসটা উপরে না উঠে আসে এরকম কিছু সিরাপ পাওয়া যায়, যেটা একটা ব্যারিয়ার তৈরি করে। তারপরেও যদি তার উন্নতি না হয় এবং সে বলছে ট্রাভেলিং সিমটম, অর্থাৎ তার দৈনন্দিন চলতে কষ্ট হচ্ছে, রাতের বেলা ঘুম ভেঙে যায় বুক জ্বালা পোড়ার জন্য, তখন আমরা তাকে এন্ডোস্কোপি পরীক্ষার জন্য পরামর্শ দিই। এন্ডোস্কোপি পরীক্ষাতে একটা বড় অংশের কিন্তু আমরা পাকস্থলীতে ক্ষত পাই, কারো আলসার পাই, কারো ছিলে যাওয়া যেটা ইরোশন বলি বা গ্যাস্ট্রাইটিস বলি সেটা পাই, এবং একটা অংশের খাদ্যনালীতে আমরা ক্ষত পাই। এইচ পাইলোরি ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া থেকে হয়, সেটা যদি আমরা পরীক্ষা করে পাই, এইচ পাইলোরি জীবাণুটা মারার জন্য অর্থাৎ এটাকে দূরীভূত করার জন্য আমরা 14 দিনের অ্যান্টিবায়োটিক দিই। পাকস্থলীর সাথে খাদ্যনালীতে ক্ষত পাই, তখন তাকে আমরা একটি নির্দিষ্ট কিছু ওষুধ আছে, বিশেষ করে একটি সিরাপ আছে, যে সিরাপটা এই জ্বালা পোড়া করার জন্য যে মূল গ্যাসটা অ্যাসিডটা দেয় সেটা যাতে উপরে না উঠে আসে সেটাকে ঠেকিয়ে রাখার জন্য সিরাপটা দেওয়া হয়।